আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এমন অনেক জায়গা থাকে যা একেবারে রহস্যে ঘেরা। তার কিছুটা আমরা জানি, কিছুটা আমরা জানি না। একটা কবরস্থান, সেই কবরস্থানে আপনি ঘুরতে গেলেন, আপনি নিশ্চয়ই খুব স্বাভাবিকভাবেই যাবেন, কারণ অনেকেই তার প্রিয়জনের যে কবর সেখানে যান, ফুল দিয়ে আসেন, আবার চলেও আসেন, একটুখানি হয়তো বসেন। কিন্তু সেই কবরস্থানে যদি একটা রহস্যময় জায়গা থাকে, তাহলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না? অনেকে ভুতুড়ে ভাবেন, অনেকে ভাবেন অভিশপ্ত, অনেকে ভাবেন অলৌকিক। তবে ঘটনাটা ঘটে যায় তেমন একটা কবরস্থানের কথা আপনাদেরকে বলবো, যে কাহিনী শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন, অবাক হবেন। একটা কবরস্থান, তার মাঝে একটা মূর্তি রয়েছে, বেশ সুন্দর দেখতে। তার আবার ডানাও রয়েছে, ভীষণ সুন্দর। তবে মূর্তিটি নারী না পুরুষের তা নিয়ে নানা মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে। তবে মূর্তিটি বেশ সুন্দর। এই মূর্তিটির একটা অদ্ভুত বিষয় রয়েছে। স্থানীয়রা অনেকেই মূর্তিটিকে মৃত্যুর দেবী বলে। ভাবুন, একটা সুন্দর মূর্তি, তা নাকি মৃত্যুর দেবী? কেন? অনেকে আবার মনে করেন যে এই মূর্তিটার সঙ্গে কোনো একটা অভিশাপ জড়িয়ে রয়েছে। কিন্তু এমন কি কারণ রয়েছে যে কারণের জন্য স্থানীয়রা এটা মনে করেন যে মৃত্যুর দেবী বা অভিশাপ জড়িয়ে রয়েছে? একটা মূর্তি, তাকে তো মূর্তির মতোই দেখা যায়, কেন বলুন তো? তার একটা কারণ আছে, সেই কারণটাই আপনাদেরকে বলবো। আর সেই কারণটা জানতে হলে আপনাদেরকে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না, শেয়ারটা অবশ্যই করে দেবেন। এবার আসি সেই মূর্তির কথায়, যে কবরস্থানের কথা বলছি আমরা। সেখানে একটা মূর্তি, অদ্ভুত রকম। আমেরিকার ওহাওর ক্লিভল্যান্ডে লেক ভিউ নামে একটি কবরস্থান রয়েছে। এখন তো আপনারা সারাক্ষণ গুগল সার্চ করেন, সার্চ করলে পেয়ে যাবেন। আর সেখানেই রয়েছে এই মূর্তি। ওই কবরস্থানের 13 নম্বর গেটের দিকে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু মূর্তিটিকে দেখা যায়। নাম্বারটা ভাবুন, 13, যেটাকে অনেকেই বলে থাকেন আনলাকি 13। এই সংখ্যাটা নাকি ভীষণভাবে অভিশপ্ত, এই সংখ্যাটা নাকি মানুষের জীবনে অনেক রকমের বিপদ ডেকে আনে। এই নিয়ে নানা মতামত রয়েছে, অনেক সিনেমা হয়েছে, অনেক প্রচলিত কাহিনী রয়েছে। আর অলৌকিক ভাবে এই যে মূর্তির কথা বলছি, তার সঙ্গেও কিন্তু 13 এই সংখ্যাটা জড়িয়ে রয়েছে। স্থানীয়রা এই মূর্তির সঙ্গে অশুভ সংখ্যার মানে 13-এর একটা যোগাযোগ রয়েছে বলে মনে করছেন। কি যোগাযোগ রয়েছে সেটা কিন্তু স্থানীয়রা নিজেরাও হয়তো জানেন না, কিন্তু কেন মনে করছেন সেটা তো আপনাদেরকে বলবো। তবে যখন মৃত্যুর কথা বলছি, তখন মৃত্যুর সঙ্গে জাতিস্বর এই শব্দটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। জাতিস্বর পূর্বজন্মের কথা অলৌকিকভাবে তারা মনে রাখেন। আর যেখানকার কথা বলছি, সেখানকার মানুষরা মানে মার্কিনীরা এই পুনর্জন্মে কিন্তু অনেকটা বেশি বিশ্বাস করেন। কিন্তু জাতিস্বর হয় কিভাবে, কতদিনে হয়, পুনর্জন্ম হতে কতদিন সময় লাগে, 13 দিনে কি পুনর্জন্ম হয়? এই সমস্ত যদি তথ্য জানতে চান, তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন, বা নিচে ডেসক্রিপশনে দেখুন একটি লিংক রয়েছে, সেখানে ক্লিক করলে জানতে পেরে যাবেন যে এই পুনর্জন্ম হতে কতদিন সময় লাগে বা জাতিস্বর কিভাবে হয়। তবে আজকে যে মূর্তির কথা বলছি, যে কবরস্থানের কথা বলছি, ক্লিভল্যান্ডের কবরস্থান, সেখানে প্রায় 10,000 মানুষের কবর রয়েছে, মানে মৃতদেহর কবর রয়েছে। আর যে এলাকার কথা বলছি, সেখানে হযরত পরিবারের কবর রয়েছে। নিশ্চয়ই ভাবছেন যে হঠাৎ করে এরকম একটা পরিবারের নাম কেন বলছি, এই হযরত পরিবার কেন বিখ্যাত, কি কারণ রয়েছে, কেন এই পরিবারের কথা বলছি? কারণ হচ্ছে ক্লিভল্যান্ডের খ্যাতনামী ব্যবসায়ী হিসেবে তিনি ভীষণভাবে পরিচিত ছিলেন। এক সময় কিন্তু তারা একটা বড় মার্কেট দখল করেছিলেন। 4 দশকের বেশি সময় ধরে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন
এই পরিবারের সদস্যরা। পরিবারের যখন কেউ মারা যেতেন তাদেরকে ওই একই জায়গাতে, মানে ওই নির্দিষ্ট একটা জায়গাতে কবর দেওয়া হতো। প্রায় প্রত্যেককে ওই একই নির্দিষ্ট জায়গার মধ্যেই কবর দেওয়া হয়েছিল। ইতিহাসবিদদের অনুমান যে 1924 সালে হারমান এন ম্যাডজেন নামে এক কারিগর একটি মূর্তি তৈরি করলেন, কিসের না, তামার। স্থানীয়রা অনুমান করলেন যে হযরত পরিবারের উদ্দেশ্যে যে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করবার জন্যই সেই মূর্তিটা তৈরি করেছিলেন। আর মূর্তিটার ঠিক নিচে কিন্তু ইংলিশে লেখা রয়েছে হযরত, খোদাই করা। মূর্তিটি দেখতেও বেশ অবাক করার মতো, একটা অদ্ভুত মূর্তি। কেন অদ্ভুত বলছি? কারণ এর পিছন দিক থেকে পরীর মতো দুটো ডানা রয়েছে, তবে একটু সামনের দিকে ঝোঁকানো। আর মূর্তিটির যে দুটো হাত রয়েছে, একটিতে কি রয়েছে জানেন? নিভে যাওয়া একটা মশাল, তাও আবার উল্টো ভাবে ধরা। ভাবুন কি অবাক করা না? অনেকে, মানে সেখানকার স্থানীয়রা বলছেন যে মৃত্যুর দেবী এই মূর্তি। জীবনের আলো নিভে যায়, একটা মানুষ মারা যাওয়া মানে তো তাই। আর এই মশালটা তারই ইঙ্গিত করছে, তারই প্রতীক। তামার মূর্তির দিকে যদি এক নজরে তাকানো যায়, মনে হবে তার মুখটা যেন একেবারে ভাবলেশহীন, সমস্ত কিছু ঊর্ধ্বে, তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চোখ থেকে একটা দাগ রয়েছে, কালো দাগ নেমে গিয়েছে। স্থানীয়রা বলছেন এটা একটা কান্নার দাগ, প্রিয়জনকে হারিয়ে যে কান্না। স্থানীয়দের একাংশ মনে করছেন যে বহু বছর আগে তামার মূর্তির চোখ থেকে অনবরত জল ঝরে পড়তো, যদিও তার কিন্তু বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। মূর্তিও নাকি কাঁদতো, সেই চোখের জল মূর্তির গাল বেয়ে পড়েছে, আর সেটাই পরবর্তীকালে কালো দাগের সৃষ্টি করেছে। কেউ আবার মনে করেন যে মূর্তির মুখের উপর কালো দাগগুলো কারিগরেরই সৃষ্টি, এমন কিছু ঘটেইনি। আর ডানার উপরও কিন্তু এই ধরনের দাগ লক্ষ্য করা যায়। অনেকে মনে করছেন যে প্রিয়জনকে হারানোর পর একটা মানুষ যেভাবে ভেঙে পড়ে, তারই প্রতীক এটা। তাই এই মূর্তিটিকে অনেকে ব্ল্যাক অ্যাঞ্জেলও বলছেন। কবরস্থানের এই মূর্তিটি নারী না পুরুষ তা জানা যায়নি। বিশেষজ্ঞদের দাবি এই মূর্তি মনুষ্যত্বের প্রতীক। আর এই মূর্তির কোলে যেই বসেন ভুলবশত, সেই কিন্তু মৃত্যুর কোলে নাকি ঢলে পড়ে। তাই জন্যই এই মূর্তিটিকে বলা হচ্ছে, এই মূর্তিটি মৃত্যুকে ডেকে আনে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।